খবর শুনছেন এনজিটিভি থেকে। আজকের বিশেষ খবর হলো উত্তরে হাওয়ার দাপট রাজ্য জুড়ে, তবে তাপমাত্রা স্বাভাবিকের উপরে। কবে থেকে নামবে পারদ, জানালো আলিপুর আবহাওয়া দপ্তর। মোদী সরকারের 100 দিনের কাজ থেকে গান্ধীজির নাম বাদ। প্রতিবাদে কর্মশ্রী প্রকল্পের নাম বদলে মহাত্মা শ্রী করল রাজ্য। 75 মিনিটে সভা সারতে হলো 16 মিনিটে। এসআইআর নিয়ে মাতোয়া উদ্বেগে নীরব প্রধানমন্ত্রী, তবে দাদা থেকে বাবু বঙ্কিম। মোদির সভায় যাওয়ার পথে ট্রেনের ধাক্কায় মৃত 3 জন বিজেপি সমর্থকের। বাড়িতে তৃণমূল নেতাদের পাঠালেন অভিষেক। হাড় ভেঙেছে বাঁ পায়ের, অস্ত্রোপচার সফল ডান পায়ের। অবাক অপারেশন মুর্শিদাবাদ মেডিকেল কলেজের বিতর্ক। দিল্লির বিমানবন্দরে পাইলটের হাতে মার খেয়ে রক্তাক্ত হলেন যাত্রী। অভিযুক্তকে নিলম্বিত করল উড়ান সংস্থা, শুরু তদন্ত। ময়মনসিংহে যুবককে পিটিয়ে খুন এবং দেহ জ্বালিয়ে দেওয়ার ঘটনায় 7 জন গ্রেপ্তার। বিবৃতি দিয়ে জানালেন ইউনূস। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবরে। প্রশাসনিক ও রাজনৈতিক সভা মিলিয়ে অত্যন্ত 75 মিনিট নদিয়ায় তাহিরপুরে 2 মঞ্চে থাকার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, কিন্তু আবহাওয়া বাম। পশ্চিমবঙ্গ সফরে তাকে সেরে ফেলতে হলো 16 মিনিটে, তাও কলকাতা বিমানবন্দরে বসে ফোনে ভাষণ দিয়ে। মোদির শনিবার সভা থেকে বিধানসভার ভোটে প্রচারে সিঙ্গা বাজিয়ে দেওয়া হবে, এমনই পরিকল্পনা ছিল রাজ্য বিজেপির। কিন্তু আবহাওয়া বিভ্রাটে গোটা পরিস্থিতি গোলমেলে হয়ে যায়। তাহিরপুরে জনসভায় অপেক্ষা করছিল বিশাল ভিড়। মঞ্চে অপেক্ষা করছিল রাজ্য বিজেপি তাবড় নেতারা, কিন্তু মোদির তাদের কাছে পৌঁছতেই পারল না। তাহিরপুরে জমায়েত মোদিকে দেখতে পায়নি, শুধু গলা শুনেছে। ভাষণ শুরুতেই অবশ্য সে বিষয়ে মোদির ক্ষমা প্রার্থনা করেন। সভাস্থলে যাওয়ার পথে যে বিজেপির রেলকর্মীরা দুর্ঘটনায় মারা গিয়েছে এবং আহত হয়েছেন তাদের পরিবারকেও সমবেদনা জানান, কিন্তু সে ঘোলে দুধের স্বাদ মিটেনি তা বলা বাহুল্য। রাজ্য বিজেপি নেতারা যে আশাহত তারা গোপন করেননি। কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার যেমন বলেছেন, আবহাওয়া খারাপ থাকায় প্রধানমন্ত্রী তাহিরপুরে পৌঁছতে পারেননি, তাতে আমরা কষ্ট পেয়েছি। আমাদের কর্মীরাও আশায় ছিলেন। তবে পাশাপাশি সুকান্ত জানিয়েছেন, প্রধানমন্ত্রীকে তাদের মধ্যে আবার পাওয়ার আশা তারা ছাড়েননি। তার কথা, প্রধানমন্ত্রী নিজেও বলে গিয়েছেন যে তিনি আবার আসবেন এবং যত তাড়াতাড়ি সম্ভব নদিয়ার মাটিতে, নদিয়ার মানুষের মাঝেই আসবেন। ফলে তাকে শীঘ্রই আবার আমরা নদিয়াতেই পাবো বলে আশা রাখছি। ঘটনাচক্রে এর আগেও একাধিকবার আবহাওয়ার কারণে বিজেপি নেতাদের পশ্চিমবঙ্গ সফর ব্যাহত হয়েছে। এবার অমিত শাহ শিলিগুড়ি পৌঁছতে পারেননি। মোদি নিজে একবার বাগডোগরা থেকে সিকিমে যেতে পারেননি, সেবারেও তাকে বাগডোগরা থেকে মোবাইলে ভাষণ দিতে হয়েছিল। শনিবার তেমনই ঘটল। ঘন কুয়াশার কারণে কলকাতা বিমানবন্দর থেকে রওনা দিয়ে তাহিরপুরে অবতরণ করতে পারেননি মোদির হেলিকপ্টার। প্রধানমন্ত্রীকে নিয়ে আবার কলকাতা বিমানবন্দরেই ফিরে আসেন সেটি। জল্পনা ছড়িয়েছিল তৎপর প্রধানমন্ত্রী সড়কপথে তাহিরপুরে যাবে কিনা, কিন্তু তাও শেষ পর্যন্ত হতে পারেনি, কারণ নদিয়া থেকে আকাশপথে কলকাতায় ফিরে মোদি যাওয়ার কথা ছিল গুয়াহাটিতে, সেখানকার বিমানবন্দরের নবনির্মিত টার্মিনালের উদ্বোধন করতে। তাহিরপুরে সড়কপথে যাতায়াত করলে সেই কর্মসূচিও পিছিয়ে যেত। শেষমেশ কলকাতা বিমানবন্দরে বসে ফোনে ভাষণ দেন মোদি। বক্তব্য শেষ করে দেন 16 মিনিটে। শ্রান্তির কারণে সেই সংক্ষিপ্ত ভাষণেও 2-3 বার সাময়িক বিরতি চলে আসে। নদিয়ায় তাহিরপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় যোগ দিতে গিয়েছিলেন মুর্শিদাবাদে বিজেপি সমর্থকরা। ট্রেনের ধাক্কায় তাদের 3 জনের মৃত্যু হয়েছে। শনিবার সকালে মৃত বিজেপি সমর্থকদের পরিবারের সঙ্গে দেখা করার জন্য স্থানীয় তৃণমূলকে নির্দেশ দিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার নির্দেশে স্থানীয় নেতারা মুর্শিদাবাদে গেছেন। শনিবার তাহিরপুরে প্রথমে প্রশাসনিক এবং পরে একটি রাজনৈতিক জনসভা করার কথা প্রধানমন্ত্রীর। সেই উপলক্ষে দূর দূরান্ত থেকে বিজেপি সমর্থকরা নদিয়ায় আসেন। মুর্শিদাবাদ থেকে একটি বাস ভাড়া করে এসেছিলেন অন্তত 40 জন। সকাল সকাল তাহিরপুরে পৌঁছে যান তারা। স্থানীয় সূত্রের খবর, তাদের কয়েকজনই তাহিরপুর স্টেশন সংলগ্ন রেল লাইনে প্রাত্যকৃত্য সারছিলেন। কুয়াশার কারণে ট্রেনের গতিবিধি তারা বুঝতে পারেনি। ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে মৃত্যু হয় 3 জনের, 2 জন হাসপাতালে চিকিৎসাধীন। বিজেপি সমর্থকদের মৃত্যুর খবর পেয়ে তৎপর হন তৃণমূল। অভিষেকের দপ্তর থেকে নদিয়ায় নির্দেশ চায় অবিলম্বে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করতে হবে। দলনেতার নির্দেশ পেয়ে স্থানীয় তৃণমূল নেতারা মুর্শিদাবাদের উদ্দেশ্যে রওনা হন। বড়গাঁয় পৌঁছে তারা মৃত 3 জনের আত্মীয়ের সঙ্গে কথা বলেন, সমবেদনা জানান। রাজ্য শাসক দলের তরফে দেওয়া হয়েছে সাহায্যের আশ্বাস। কান্তির বিধায়ক অপূর্ব সরকারকে ফোন করে মুর্শিদাবাদে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন অভিষেক, কিন্তু ডেভিড জেলার বাইরে ছিলেন। তিনি বড়গাঁ ব্লকে তৃণমূল সভাপতি মাহে আলম সহ বাকিদের পাঠিয়ে দেন, নিজে পরে যাবেন বলে জানিয়েছেন। বিজেপি সমর্থকদের মৃত্যুতে তৃণমূলের এই তৎপরতাকে অভিষেক কৌশল রাজনীতি চাল হিসেবে দেখছেন অনেকে।
রাজ্য বিজেপিতে আপাতত প্রধানমন্ত্রীর সভা নিয়ে ব্যস্ত। সেই সুযোগেই কাজে লাগিয়েছেন অভিষেক। তৃণমূলের দাবি, মৃত বিজেপি সমর্থকদের বাড়িতে বিজেপি পৌঁছানোর আগেই পৌঁছে গিয়েছে তারা, বরং বিজেপি ওই পরিবারগুলিকে অবহেলা করেছে বলে অভিযোগ। প্রধানমন্ত্রীর সভায় যেতে গিয়ে দুর্ঘটনা ওই 4 জনের মৃত্যু হওয়ায় বিষয়টি ভিন্ন মাত্রা পেয়েছে। যদিও মৃতদের পরিবারের দাবি, বিজেপির তরফ থেকে তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, মিলছে সাহায্যের আশ্বাস। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতদের মধ্যে রয়েছেন গোপিন দাস, বয়স 52 বছর, মুক্তিপদ সুদ্ধর 56 বছর, রামপ্রসাদ ঘোষ 55 বছর। তারা মুর্শিদাবাদের বড়গাঁয় বাসিন্দা। কুয়াশার কারণে তাহিরপুরে শনিবার নামতে পারেননি মোদির বিমান। ফলে তার সফরে পূর্ব নির্ধারিত সূচিতে কিছু পরিবর্তন হয়েছে। দমদম বিমানবন্দর থেকে ভার্চুয়ালের মাধ্যমে তাহিরপুরে জনসভায় ভাষণ দেন মোদি। এতক্ষণ শুনলেন বিস্তারিত সংবাদ। আজকের মতো খবর এখানেই শেষ হলো।